চন্দনপুর নামের এক গ্রামে দুই ভাই থাকত। বড় ভাই ভৈরব ছিল গ্রামের সবচেয়ে ধনী মানুষ। অন্যদিকে ছোট ভাই মাধব দুবেলা দুমুঠো খাবারের জন্যেও হাহাকার করত। ভৈরব তাদের বাবার সমস্ত জমিজমা ছলনা করে নিজের নামে করে নিয়েছিল এবং মাধবকে রাস্তায় এনে দাঁড় করিয়েছিল। শুনছ, ঘরে এক দানাও খাবার অবশিষ্ট নেই। কাল রাত থেকে আমরা কিছু খাইনি। আজকেও যদি খাবার না জোটে তবে আমরা না খেয়েই মরে যাব। তুমি ভেঙে পড়ো না কমলা, আমি দাদার কাছে যাচ্ছি। যাই হোক না কেন, উনি তো আমার বড় দাদা। একটু চাল ডাল ধার চেয়ে নেব। দাদা প্রণাম। দাদা বৌদিকেও প্রণাম। কি ব্যাপার মাধব, সকালে সকালে আমাদের খাবার নষ্ট করতে চলে এলি? ভিখারিদের মতো মুখ তুলে রোজ চলে আসিস। দাদা, গত দুদিন ধরে আমার ঘরে উনুন জ্বলেনি। কমলা না খেতে পেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। আমাকে দয়া করে একটু গম ধার দাও। ফসল উঠলেই আমি ফিরিয়ে দেব। ও মা, তাই নাকি? ফসল উঠলেই ফেরত দিবি? জমি কি তোর বাবার যে ফসল ফলাবি? এটা কোনো ধর্মশালা নয়। চল বেরো এখান থেকে। শুনেছিস তো তোর বৌদি কি বলল? আমার কাছে বিনামূল্যে বিলি করার মতো কোনো খাবার নেই। যা এখান থেকে, আর কোনোদিন এই উঠোনে পাওয়া রাখবি না। নিজের দাদার এই রকম ব্যবহারে মাধব একেবারে ভেঙে পড়েছিল। সে ঠিক করল যে জঙ্গল থেকে শুকনো কাঠ কেটে বাজারে বিক্রি করবে, যাতে কিছু পয়সা পায় আর খাবার কিনে আনতে পারে। জল, কেউ আমাকে একটু জল দাও। আমি খিদে আর তেষ্টায় মরে যাচ্ছি। বাবা, আপনার এই দশা কিভাবে হলো? দাঁড়ান, আমার কাছে সামান্য একটু জল বেঁচে আছে। বাবা, আমার কাছে খাওয়ার জন্য শুধু এই অর্ধেক শুকনো রুটিই আছে। আপনি এটা খেয়ে নিন। আপনি আমার চেয়েও বেশি দুর্বল হয়ে পড়েছেন। বাবা, তোমার মন তোমার এই ছেঁড়া জামা কাপড়ের চেয়ে একেবারেই আলাদা। তুমি নিজে ক্ষুধার্ত, তবু তুমি তোমার শেষ খাবারটুকু আমাকে দিয়ে দিলে। আমি তোমার আত্মার শুদ্ধতা দেখে খুব খুশি হয়েছি মাধব। আমি জানি তোমার দাদা তোমার সাথে কেমন ব্যবহার করে। এই নাও, এটি একটি জাদুকরি কলসি। জাদুকরি কলসি? কিন্তু বাবা, এটা দিয়ে আমি কি করব? যখনই তোমার কোনো জিনিসের প্রয়োজন হবে, শুধু এই কলসির সামনে হাত জোড় করে বলবে, হে কলসি দেবতা, আমাকে সাহায্য করুন। এই কলসি তোমাকে সেই সব জিনিস দেবে যা তুমি চাইবে। কিন্তু মনে রেখো, এর ব্যবহার কখনো লোভের বশবর্তী হয়ে করবে না, না হলে এটি তার জাদুকরী শক্তি হারাবে এবং শাস্তি দেবে। কমলা, চোখ খোলো কমলা, দেখো আমি কি এনেছি। এটা কি? একটা পুরনো কলসি? না কমলা, এটা শুধু কলসি না, এটা আমাদের ভাগ্য বদলে দিতে পারে। ভাগ্য বদলাবে? তুমি কি বলছো? তুমি ঠিক আছো তো? আজ জঙ্গলে আমি এক বৃদ্ধ সাধুকে সাহায্য করেছিলাম। তিনি খুব তৃষ্ণার্ত ছিলেন। আমি আমার শেষ জলটুকু আর শুকনো রুটিটা তাকে খেতে দিয়েছিলাম। তুমি নিজের না খেয়ে অন্যকে খাইয়েছো? হ্যাঁ কমলা, কারণ আমি পারিনি একজন ক্ষুধার্ত মানুষকে কষ্টে দেখতে। তারপর সেই সাধু তার আসল রূপ দেখালেন। তিনি বললেন, এই কলসি আমাদের যা চাইব তাই দেবে। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু তিনি বললেন, এই কলসি শুধু সৎ মানুষের জন্য কাজ করে। হে কলসি দেবতা, আমার স্ত্রী ক্ষুধার্ত, দয়া করে আমাদের সুস্বাদু খাবার দিন। সেই দিনের পর মাধব আর কমলার জীবন একদম বদলে গেল। জাদুকরি কলসির সাহায্যে মাধব নিজের জন্য একটি ছোট্ট কিন্তু সুন্দর বাড়ি বানিয়ে নিল। সে গ্রামের অন্যান্য গরিব মানুষদেরও সাহায্য করতে শুরু করল।
এসব দেখে তার লোভী দাদা ভৈরব আর বৌদি চম্পার পেটে রীতিমতো ব্যথা শুরু হয়ে গেল। দেখলে, কাল পর্যন্ত যে সবসময় ভিক্ষে করত, আজ পুরো গ্রামে দান খয়রাত করছে। নতুন বাড়িও বানিয়ে ফেলেছে। নিশ্চয়ই ডালে কিছু কালো আছে। আজ রাতে আমরা ওর জানলা দিয়ে লুকিয়ে দেখব যে ওর কাছে এত টাকা কোথা থেকে এলো। হে কলসি দেবতা, কাল গ্রামবাসীদের কিছু চাল ডাল বিলি করতে হবে। আমাকে কিছু সোনার মোহর দিন। ওরে বাপরে, জাদুকরি কলসি! শুনছো, আমাদের যে করেই হোক ওই কলসিটা চাই। না চম্পা, আমরা যদি চুরি করি তবে লোকে সন্দেহ করবে। আমি কাল সকালেই নিজে জঙ্গলে যাব আর ওই সাধুকে খুঁজে বের করে নিজের জন্য এর চেয়েও বড় একটা কলসি নিয়ে আসব। আমি সাধুর সাথে নাটক করব। আরে কেউ আছো? কোনো সাধু বাবা ক্ষুধার্ত আছো নাকি? আমার কাছে খাবার আছে, চলে এসো। বাবা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। ও বাবা, আপনার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না। এই নিন, আমার কাছে 56 ভোগ আছে, আপনি সব খেয়ে নিন। আমি তোমার এই সেবা দেখে খুব প্রসন্ন হয়েছি। বলো, তুমি কি চাও? বাবা, আমি জানি আপনি আমার ভাই মাধবকে একটি ছোট জাদুকরি কলসি দিয়েছেন। আমাকে গ্রামের সবচেয়ে বড় আর বিলাসবহুল প্রাসাদ বানাতে হবে। দয়া করে আমাকে একটা অনেক বড় জাদুকরি কলসি দিন, যা থেকে শুধু সোনাই উগড়ে বেরোবে। তোমার যেমন ইচ্ছা। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি, আমি তো সোনার বৃষ্টি দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি। হে কলসি দেবতা, তাড়াতাড়ি আমার এই উঠোন সোনার মুদ্রায় ভরিয়ে দাও। আমাকে এত সোনা দাও যাতে আমি রাজা হয়ে যাই। ওরে বাপরে, এ কি হচ্ছে? হায় ভগবান, এই কেমন জাদুকরি কলসি তুলে আনলে! এরা তো আমাদের কামড়ে কামড়ে মেরে ফেলবে। বাঁচাও! দাদা, বৌদি, এসব কি হচ্ছে? হে ঈশ্বর, আমার দাদা তার লোভের শাস্তি পেয়ে গেছে। দয়া করে ওকে ক্ষমা করে দিন। দয়া করে এই মৌমাছিগুলোকে ফিরিয়ে নিন। আমাকে ক্ষমা করে দে ছোট ভাই। আমি লোভের বশে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তোকে না খাইয়ে মেরেছিলাম। আর যখন তুই ভগবানের আশীর্বাদ পেলি, তখন আমি ঈর্ষায় জ্বলে লোভ করলাম। আমি আমার শাস্তি পেয়ে গেছি। হ্যাঁ ঠাকুরপো, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। টাকা মানুষের শত্রু, আসল সম্পদ তো তোরই পরিষ্কার আর বড় মনটা। কোনো ব্যাপার না দাদা, সকালের ভুল মানুষ যদি সন্ধে শুধরে নেয় তবে তাকে আর ভুল বলে না। আজ থেকে আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকব।